নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগদানের হিড়িক। বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে সাধারণ বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করলেন। ঘাটালের দেবের গড়ে ঘর ভাঙল বিজেপির। অন্যদিকে একই ছবি দেখা গেল বাঁকুড়া পুরুলিয়াতে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে ভাঙন। বিজেপি ছেড়ে যোগ তৃণমূল কংগ্রেসে। বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে একাধিক বিজেপি কর্মী সমর্থকরা এদিন ঘাসফুল শিবিরে যোগদান করেন। আসলাম, বিজেপির কাজকর্ম কিছু হচ্ছে নি, কাজকর্ম কিছু করতে পারছে নি। তো 3 বছর তো পঞ্চায়েত জিতে গেল, তার সত্ত্বেও কিছুই কাজ হচ্ছে নি, পাড়ার রাস্তা কিছুই কাজ হচ্ছে নি। হরিদাসপুরের বিজেপি বুথ সভাপতি সহ প্রায় 18 জন সক্রিয় বিজেপি কর্মী যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। আজবনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি। বিজেপির প্রলোভনে পড়ে কখনো কখনো মানুষ এদিক ওদিক হয়েছে। বিজেপি কখনো, আমরা যখন বললাম যে ভাতা আমরা লক্ষ্মীর ভাণ্ডার 1000 দেবো, কখন কেউ বলেছে 3000 টাকা দেবো, সেখানে মানুষ একটু উল্টাপাল্টা ভেবেছে, হয়তো আরও বেশি পাবো, এরকম চিন্তা ভাবনা হতেই পারে, মানুষের এটা স্বাভাবিক ধর্ম। পুরোটাই নাটক, দাবি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের। তৃণমূল বারে বারে নাটক করছে, তৃণমূলের নেতাদেরকে পুনরায় তৃণমূলে যোগদান করে হাওয়া গরম করার চেষ্টা করছে। কখনো বলছে এটা তৃণমূল এমএলএর কাকা, কখনো বলছে ভাইপো, কখনো বলছে দাদা, আবারও আজকে বলছে বিজেপির বুথ সভাপতি। বিজেপি ছেড়ে তৃণমূলের ছত্র ছায়ায় এলেন বিজেপির 2 নম্বর বুথ সভাপতি সহ 100টি বিজেপির সঙ্গে যুক্ত পরিবার। দলত্যাগীদের দাবি, বিজেপিতে নেই কোনো উন্নয়ন, বুথের নেতা কর্মীদের পাশে নেই গেরুয়া শিবির। আমি বুথ সভাপতি ছিলাম। কোন বুথে? 79 নম্বর বুথের বুথ সভাপতি ছিলাম। তো হঠাৎ বিজেপি ছেড়ে তৃণমূলে কেন? হঠাৎ বলতে আমরা দীর্ঘদিন বিজেপি করে আসছি, বিজেপির থেকে কোনো সাহায্য তো পাই নাই, কোনো উন্নয়নও গ্রামের হয় না, বিজেপির থেকে কোনো কিছু সাহায্য নেই। সংসদ ভোটের সময় আসলো, ভোট নিল, জিতল, র্যাং করে পালিয়ে গেল। দলীয় কর্মী নেতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস। সৌমিত্র খাঁকে বিজেপির কর্মী, বিজেপির সমর্থক, বিজেপির বুথ সভাপতি, বিজেপির নেতৃত্ব আজকে জবাব দিয়ে দিয়েছে, তুমি যত বলবে তত বিজেপির ঘর ভাঙবে, তুমি যত তৃণমূলের বিরুদ্ধে বলবে তত তৃণমূলে আসবে বিজেপির লোকেরা, কারণ তোমার প্রতি কেউ বিশ্বাস করো না। আপাত দৃষ্টিতে দলবদলের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। তাদের দাবি, সংশ্লিষ্ট বুথ থেকেই দারুণ রেজাল্ট করবে গেরুয়া শিবির। এই বুথ থেকে আগামী দিনে মিলিয়ে নেবেন ভারতীয় জনতা পার্টি, যথেষ্ট বেশি পরিমাণে লিড দেবে। ভোটের আগে দলবদলের হিড়িক। 26-এর নির্বাচনের আগে ঝান্ডা বদলের রাজনীতি অব্যাহত। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার উলিয়ারা অঞ্চলের বিজেপির 2 বুথ সভাপতির নেতৃত্বে শতাধিক পরিবার বিজেপির ঘর ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। একই ছবি দেখা গেল পুরুলিয়াতে। সেখানে কংগ্রেস ছেড়ে তৃণমূলে ভিড়লেন দলীয় কর্মীরা। একদিকে দল ভাঙনের চিত্র, অন্যদিকে তৃণমূলের শক্তি বৃদ্ধির ছবি। সব মিলিয়ে ভোটের আগে আত্মবিশ্বাসে ভরপুর ঘাসফুল শিবির। কলকাতা টিভি। যেই নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দেব। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ মাঝি। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি দিলীপ দা, আপনাকে দিয়ে শুরু করব। যেহেতু আপনাদের দলেই যোগদান করছে, তা বিজেপি হোক কংগ্রেস হোক, পুরুলিয়াতেও দেখা গেছে বেশ কিছু কংগ্রেসের লোকজন তারা আপনাদের দলে যোগ দিয়েছে। বিজেপি ঘাটাল সহ বিভিন্ন জায়গাতে এই ছবি দেখা যাচ্ছে। আপনাদের দলে এই বিরোধী রাজনৈতিক দলগুলোর মানে নেতা কর্মীদের আসার কারণটা কি বলে মনে হয়? কারণটা একটাই, মমতা ব্যানার্জির সারা বাংলাব্যাপী যে উন্নয়ন, মানে এটা আমরা শুনে নিয়েছি, তারা যারা জয়েন করেছে তাদের। আমি আপনার কাছে একটু অন্য কিছু শুনতে চাইছি, একটু রাজনৈতিক মন্তব্য শুনতে চাইছি। এই কথাগুলো শোনা হয়ে গেছে আমাদের। আচ্ছা আচ্ছা, তো আজকে বাংলাতে আমরা বিজেপি অনেকবার অনেক মানুষকে ধাপ্পা দিয়েছে। বিজেপি, হ্যালো, হ্যাঁ, যেমন এসএসসি চুরি, আগে বলুন। বিজেপি মানুষকে ধাপ্পা দিয়ে বিভিন্ন এসএসসি চুরি। দেবপ্রিয়দা প্লিজ একটু বলতে দিন। দেবপ্রিয়দা ওনাকে বলতে দিন। আজকের বাংলায় তো প্রধান খবর এসএসসি চুরি। হ্যাঁ, দেবপ্রিয়দা আসবো। দিলীপ দা বলুন। বলুন। হ্যাঁ, বলুন।
বিভিন্ন নির্বাচনের সময় আজকের বাংলায় বিজেপি SSC কেন্দ্রের চুরি। যে বিজেপি নেতারা বিভিন্ন সময় বাংলাতে এসেছে, মানুষকে ধাপ্পা দিয়েছে, উল্টোপাল্টা কথা বলেছে, এই করে দেবো ও করে দেবো, লক্ষ্মীর ভান্ডার 3000 করে দেবো, বার্ধক্য ভাতা 3000 করে দেবো। কখনো কখনো মানুষ, সাধারণ মানুষ তো কখনো কখনো ভুল বুঝে বিজেপিকে ভোট দিয়েছে। তারপরে তারা যখন বুঝতে পেরেছে আদতে বাস্তবে বিজেপির ভূমিকাটা কি, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও 100 দিনের মানুষ কাজ ভুল চালু বুঝেছে। করেনি, গরিব মানুষের পেটে লাথি মারছে বিজেপি। তাই মানুষ বুঝতে পারছে যে বিজেপির স্বরূপটা ধরে ফেলেছে, তাই আজকে কাতারে কাতারে মানুষ বিজেপি থেকে তৃণমূলে আসছে। বেশ, দেবপ্রিয়দা, মানুষ বিজেপির ভুলটা বুঝতে পেরেছে, বিজেপির সঙ্গে থাকা, বিজেপিকে ভোট দেওয়া, সমস্ত কিছু মানুষ বুঝতে পারছে, তাই তৃণমূল কংগ্রেসে যাচ্ছে। আমি গতানুগতিক ওই উন্নয়নের জোয়ারে ঘা বসানোর এই শব্দগুলোর থেকে বাইরে বেরোতে চাইছিলাম, যে কারণে দিলীপ দাকে ওই কথাগুলো বলতেই দিইনি, কারণ এই কথাগুলো আমরা বহুবার শুনেছি। দেবপ্রিয়দা, সত্যি কি মানুষ আপনাদের উপরে বীতশ্রদ্ধ? বিজেপি নেতারা, কথা নেই বলুন। বিজেপি একটু কর্মী সমর্থকরাও আপনাদের উপর বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন? আমি একটা কথা বলি, আমি 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 বলবো। হ্যাঁ, আপনাকেই বলতে দিয়েছি, তো বলুন। হ্যালো ঋষিকেশ বাবু, আমার কথা হচ্ছে যে আপনি চিন্তা করে দেখুন যে এসএসসি চুরি কালকে বেরিয়েছে কিছুটা। আমাদের যে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ চোর, তারা চোরদের সমর্থন করে তাই জয়েন করছে। আপনাকে তো এটা ভাবতে হবে যে এসএসসি চুরি হয়েছে, 4 মাসের কাছাকাছি সময়ে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে, তাও হাইকোর্টের রায়ে। আমি আপনাকে বলছি কিছুদিন পরে আপনারা খবর করবেন যে চিড়িয়াখানার পশুরা তৃণমূলে যোগ দিয়েছে, দেখবেন নতুন ক্যাপশন। কারণ চিড়িয়াখানাতে আজকে চিড়িয়াখানার যে জায়গা সেটাও বিক্রি করে দিচ্ছিল, মানে কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছিল, টেন্ডার হয়ে গেছিল, ঠিক কিনা? আমার কথা হচ্ছে পশুদের নিয়ে রাস্তায় মিছিল করবে তৃণমূলের নেতারা, কারণ কলকাতার সব জমি মোটামুটি পিসি ভাইপো ভাইরা ভাগ করে নিচ্ছে তৃণমূলের নেতারা, বাকি রয়েছে চিড়িয়াখানার জায়গা। তো আমার বলছে তারপরেও আপনার মনে হয় যে এই কথাগুলো সত্য, যে এগুলো যোগ দিচ্ছে, তাহলে কিসের টানে তাহলে যাচ্ছে? পরিযায়ী শ্রমিক নিয়ে কিছুদিন আগে একটা কথা বলেছিলেন। না 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 না, আমি বলছি উলিয়াড়াতে দেখুন, দুটো তো জায়গা, উলিয়াড়াতে এখানে জয়েন করে আছে না, দুটো জায়গা না, আমরা যেহেতু আরেকটু কয়েকটা খবর পেয়েছি। এক ঘাটালের হরিদাসপুরে বিজেপির বুথ সভাপতি সহ প্রায় 18 জন, এটা একটা বিষয়। আর আমি বলে দিই আপনাকে, একটু বলে দিই, আমি যাচ্ছি বিজেপির 2 নম্বর বুথ সভাপতি সহ 100টি বিজেপি পরিবার। ওইদিকে পুরুলিয়াতে, সেখানে কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান। আমি জানি আমি ওই না না প্রোগ্রামে বসেছি যখন, তখন জানি ব্যাপারটা। আমি আপনাকে বলছি খবর তো হয়েছে, আমি তার ইয়েও দিয়েছি, রিয়াকশনও দেওয়া হয়েছে। আমি বলছি যে এই আপনি বলুন যে উলিয়াড়া পঞ্চায়েতটা কার? তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বারকে, তৃণমূলের জেলা পরিষদের মেম্বারকে, তৃণমূলের। আচ্ছা, দল বদলু, এখন ধরুন আমাদের এমএলএ সাহেব, তিনিও তৃণমূলের। আচ্ছা, ওখানে আমার কথা হচ্ছে একটা প্রকাশঘাটের ব্রিজ 14 বছরের মধ্যে হয় না, সুভাষপল্লীর ব্রিজ ভেঙে পড়েছে, তার মেনটেনেন্স হয় না, রিপেয়ার হয় না। আরে তারা যোগ দিচ্ছে? হ্যাঁ, রাস্তা নেই, জলের কল নেই, পানীয় জল নেই, এসব কথা কাকে বোঝাচ্ছেন? অ্যাকচুয়ালি সমস্ত তাসগুলো শেষ হয়ে গেছে, হিন্দু মুসলমান তাস শেষ হয়ে গেছে, বাংলা তাসও খেলছে না। এরপরে দেখাতে হচ্ছে কি ব্যাপার না, দেখুন কত লোক এখানে আসছে, গোটাটা চুরিতে ভর্তি, প্রকাশ্যে চলে এসছে চুরি, প্রকাশ্যে চলে এসছে মহিলাদের কি পরিমাণ নির্যাতন করে, কেমন করে মানে ধর্ষণ করে, এবং সেই ধর্ষণ লুকাবার প্রচেষ্টা, এ একেবারে পরিষ্কার চলে এসছে। এরপরে এখন কি করতে হবে না, নিজেদের মুখ বাঁচাতে দেখুন দলে দলে আসছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা থ্রেড কালচার চলছে। যদি বা কোনো ঘটনা ঘটে থাকে, আপনি দেখবেন তাদের বাড়িতে যে থ্রেড দিয়ে এই লোকগুলোকে, আগামী দিনে 26-এর পরে আপনি দেখবেন এই লোকগুলো এসে বলবে প্রকাশ্যে যে আমাদেরকে থ্রেড দিয়ে এখানে আনা হয়েছে। বেশ, বুঝতে পেরেছি আপনার কথা। তাহলে দিলীপ দা, যেটা দেবপ্রিয়দার মূল বক্তব্য, অনেক কথার মধ্যে যেটা মূল বক্তব্য, যে আপনারা থ্রেড দিয়ে এই লোক, দিলীপ দা, দেবপ্রিয়দা অবশেষে কিছুটা মেনেছেন যে কিছুও যদি ঘটে থাকে সেটা হচ্ছে থ্রেড দিয়ে, হুমকি দিয়ে আপনারা আপনাদের দলে ভেরাচ্ছেন এই বিজেপি কর্মী সমর্থকদের। প্রথমে বলি যে তৃণমূল বিশ্বাসী নয়। আমি একবারও ঋষিকেশ বাবু, আপনি কিন্তু মিসকোট করছেন, থ্রেড কালচারে বিশ্বাসী নয়। যারা দল বদল করেছে, বিজেপি আছে, কংগ্রেসও তো আছে। না না, একটু
না আপনি তাহলে বলুন কারা কারা তাহলে তাদেরকে থ্রেট দিয়েছে? প্রতিবাদ করি আমি আমি বলি। বাংলার মানুষ হিসাবে আপনার জেলায় তো বিজেপি থেকেই এসেছে। আমি তীব্র প্রতিবাদ করি ওনার বক্তব্য। সাধারণ মানুষ তারা উনি তো তারা যেভাবে আমার কথা বলছেন হচ্ছে যে আগামী দিনে সক্রিয় কর্মী আপনি চিড়িয়াখানা বলছেন মিছিল 100টা পরিবার সক্রিয় বাংলার কর্মী মানুষকে পশু পাখির না, সঙ্গে না, তুলনা 100টা করে পরিবার সক্রিয় বিজেপি কর্মী। তার স্বরূপটা তুলে ধরছে। বিজেপির আসল না, স্বরূপটা কিন্তু মানুষকে বাংলার মানুষ জ্ঞান করে না। পশুপাখি নয়। বাংলাকে চিড়িয়াখানার বাংলাদেশি জায়গা বাংলার দালালিটা মানুষকে কোথায় বাংলাদেশি পৌঁছেছে বানিয়ে বুঝতে দিচ্ছে পারছেন? না। হ্যাঁ, জায়গার দালালিটা কোথায় দালালি পৌঁছেছে? কোথাও পৌঁছায়নি। চিড়িয়াখানার জায়গা আইন টেন্ডার করে আইনের পথে চলবে। দিয়ে দিচ্ছিলেন। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে জায়গার দালালিটা কোথায় পৌঁছেছেন? কোথায় হ্যাঁ, টেন্ডার? জায়গার দালালিটা কোথায় পৌঁছেছেন কোথাও দেখতে জায়গা পাচ্ছেন? দালালি হয়নি। দালালগিরিটা কোথায় পৌঁছেছে? তথ্য দিয়ে জায়গার বলতে দালালি হবে ভাই করছেন, কোথায়। আবার এখানে বসে বসে মুখ কোথাও নাড়াচ্ছেন। চিৎকার করে জায়গা লাভ আজকে নেই। কোর্টের অর্ডার ছাড়া তো দিয়ে দিচ্ছিলেন। হ্যাঁ, চিড়িয়াখানার জায়গা কোন স্টেটে হয়েছে? একটা স্টেটে ভারতবর্ষে দেখান তো যে চিড়িয়াখানার জায়গার দালালি হচ্ছে এভাবে। হ্যাঁ, 22টা রাজ্য আছে ভারতীয় জনতা পার্টি, কোথায় চিড়িয়াখানার জায়গা দিয়েছে? যেটুকু হ্যাঁ, দালালি করছেন, জায়গার দালালি রেখে ভারতবর্ষে নেমেছেন। 22টা রাজ্যের কথা বলবেন না। রাজ্যের কথা বলবেন না। জায়গার দালালিতে ডবল ইঞ্জিনের নেমেছে। কথা বলবেন না। ডবল ইঞ্জিনের চিড়িয়াখানার জায়গা সরকারের মানুষ পাপাত বুঝে করেছে, আমি গেছে। তুলনা করছি। ডবল ইঞ্জিনের কথা হ্যাঁ, মানুষ বুঝে গেছে। পশু পাখিদের ডবল সঙ্গে ইঞ্জিন তুলনা কিভাবে করছি না, মানুষের পশু উন্নয়ন পাখিদের করছে থেকেও বুঝে খারাপ গেছে। জায়গায় গেছেন আপনারা। তাদের মায়া মমতা থাকে। আপনার মুখ্যমন্ত্রী পশু-পাখিদের এখানে সঙ্গে বাংলার নেতাজি মানুষকে স্টেডিয়ামে তুলনা বসে করে হাততালির ওই বিজেপি কিশোরীর আপনার আবার পরিক্রমণ তার করেন। বাংলার মানুষকে করেন কি করে, 10 বলেন কি কোটি করে? মানুষকে আবারও পশু পাখি হ্যাঁ? বানিয়ে দিলেন। এরপরে এটা মানুষ বিজেপির জয়েন কালচার। করবে আপনাদের সাথে। এই কালচারের সঙ্গে তৃণমূল একমত পশু পাখি নয়। বানিয়ে দিলাম তৃণমূল আমরা। কংগ্রেস মানুষের হ্যাঁ? সঙ্গে আছে, মানুষের আপনি সঙ্গে বুঝতে থাকবে, পারছেন তো, আমার কথা মানুষকে বুঝতে পারেন নিয়ে তো? কাজ করবে। আর মানুষের আপনি আমার কথা হচ্ছে, কথা বুঝতে একদম পারেন তো? একদম বুঝতে পারছি, সব বুঝতে পারছি। হ্যাঁ, কথা বুঝতে পারেন তো আপনি? আরে না, কথা হ্যাঁ, বলার কি আছে? দালালি বুঝান। করতে নেমেছেন তো? আপনি যেভাবে চিড়িয়াখানার কথা জায়গার বলছেন, দালালি করছেন তো? দালালি করতে চিড়িয়াখানার জায়গার কোথাও দালালি কোনো করছিলেন, হচ্ছে সেটা না। সুপ্রিম কোর্ট যা আটকে বলছেন দিয়েছে। সম্পূর্ণ তো রং বলছেন, হ্যাঁ? মিথ্যা তথ্য দিয়ে বলছেন। রং বলছি, কোথাও কিছু ভুল টেন্ডার থাকলে হয়ে গেছে। শুধরে নেওয়ার দায়িত্ব টেন্ডার আমাদের। প্রসেস আজকে দেখুন, এই তাহলে ঋষিকেশ বাবুরা মিথ্যে দেখাচ্ছেন। ঋষিকেশ বাবু আপনারা মিথ্যে দেখাচ্ছেন নাকি? হ্যাঁ, আমরা বিষয়ে আসি, দেবপ্রিয়দা বিষয়ে আসি। কোর্টের দেবপ্রিয়দা, অর্ডারে স্টে অর্ডার তাহলে হয়েছে। আমার বক্তব্য, আপনাদের তো না, না, তৃণমূল আমি বলছি কংগ্রেসের আপনারা বিরুদ্ধে মিথ্যে দেখাচ্ছেন। যা দেখানোর আমরা দেখাচ্ছি, সেটা আমার মনে হয় দিলীপ দাও দেখেছেন। দেবপ্রিয়দা, আমার না, না, বক্তব্য, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই তো বলছি। আমার বক্তব্য, দেখেছি। তাহলে মানুষ আপনাদের দল ছেড়ে, আমি তো ধরে নিচ্ছি যে আপনারা যে কথাগুলো বলছেন তাতে যুক্তি আছে, সত্যতা কিছুটা আছে কি কেউ নেই, দল সেটা ছেড়ে যায়নি। সেটা মানুষ আমি আবার আপনাকে সেটা মানুষ বলছি, বিশ্বাস কেউ করবে দল কি ছেড়ে করবে না যায়নি। সেটা মানুষের বিষয়। কিন্তু তাহলে এই বিরোধী রাজনৈতিক দলগুলো না, না, থেকে, আমি এবারে বলি, আমি বলি, আপনাদের আবার দল, বলুন। আপনাদের দল থেকে তৃণমূলে যাওয়ার না, না, এতটা কি? এই কিছুদিন আগেও তো এক বিধায়ক, তাকে দেখলাম দল ছেড়ে চলে গেলেন। জন বাল্লা না, দল না। ছাড়লেন, হলদিয়ার না, না, বিধায়ক তিনি দল বিধানসভার ছাড়লেন, আর লোকসভার আগে আমি বলি দেখুন। পঞ্চায়েত সদস্য দল ছেড়ে চলে যাচ্ছেন। না, না, তাহলে এই ঋষিকেশ ওই বাবু, আমরা তো দেখছি না তৃণমূল না, না, কংগ্রেস ছেড়ে আমি বলি। বিজেপিতে যোগদান করছে। হ্যাঁ, না, না, তৃণমূল কংগ্রেস ছেড়ে অনেকেই বিজেপিতে যোগ দিয়েছে। আমার কথা হচ্ছে, হয়তো আপনি জানেন না, সেটা হতে পারে, কিন্তু আমি বলি এবারে, আমার কথা হচ্ছে, এই যে বলছেন না, আমার কথা হচ্ছে যে চলে যাচ্ছে, দল ছেড়ে চলে যাচ্ছে, কেউ দল ছেড়ে যাচ্ছেন। আপনি থ্রেড কালচারটা কোথায় গেছে আপনি চিন্তা করুন। রাজন্যার কি হয়েছে? রাজন্যা সম্বন্ধে চিন্তা করে দেখুন তো, উনি তৃণমূলের বড় বড় কথা বলছে, রাজন্যা সম্বন্ধে চিন্তা করে দেখুন যে তাকে তার আমার কথা হচ্ছে সম্পূর্ণ ভিডিও অন্য তিনি প্রসঙ্গে চলে বলছেন যাচ্ছে। নিজে অন ক্যামেরা। অন্য দেবপ্রিয়দা, আপনি প্রসঙ্গে চলে যাচ্ছি মানে আমরা- তারপরে আমরা লোকে time যাবে কি দিনটা করে? বলছি, এসব যখনই- দেখার পরে কেউ যখনই ভদ্রলোক যায় নাকি দেবপ্রিয়দা, আপনাদের ওখানে? মোদি রাজন্যা কি হ্যাঁ? বড় নেত্রী? আপনারা প্রধানমন্ত্রী তার মানে বাংলা রাজন্যাকে ছিলেন। নিয়ে আপনারা ভাবিত বেশি। বা- আপনার দলের লোকজনকে সামলান, না, নাকি ওনার দলের রাজন্যাকে লোকরা নিয়ে ওরা ভাবিত সামলে না, নেবে? ভাবিত না। তৃণমূল, প্রধানমন্ত্রী না, না, রাজন্যাকে না, না, নিয়ে তার আমরা রাজনৈতিক, ভাবিত নন। তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আমরা কেন ভাবতে যাব? তার রাজনৈতিক ক্যারিয়ার তিনি ঠিক করবেন, আর তিনি তো তৃণমূল ছেড়ে আপনার দলে, নিয়ে বলিনি তো, তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তৃণমূলে থাকতে তিনি যখন সক্রিয় ছিলেন, আমার যেহেতু আজকে বিষয় নয় দেবপ্রিয়দা, আপনি বিষয়ের বাইরে কথা বলছেন, তবু আমি বলবো, তবু আমি তিনি যখন সক্রিয় তৃণমূলটা করছিলেন, মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন, তখন কেন বলেননি দলের বিরুদ্ধে? এটা তো একটা বড় বিষয় না? আজ দিলীপ দার যদি কোনো অভিযোগ থাকে, দিলীপ দা এখন বলতে পারেন, দলের তিনি বিরুদ্ধে দলকে বলতে তিনি পারেন, কি বলেছেন তো নয়, তিনি তো- আবার অন্য ও, কোথাও তার গিয়ে রাজন্যা দল তার বিরুদ্ধে পদক্ষেপ করলে বলেননি তারপরে বলে বলবেন। রাজন্যার ঘটনাটাকে আপনি জাস্টিফাই করছেন।
আমি কারো ঘটনা জাস্টিফাই করার জায়গাতেই নেই। জাস্টিফাই করছেন তার মানে যেটা হয়েছে নাকি? আমি কারো ঘটনা জাস্টিফাই করার জায়গাতেই নেই। সে যা বলেছে সেটা প্রমাণ করার দায় তার এবং যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তাদের, তদন্তকারী সংস্থার। আমার দায় নেই এখানে। একদম আমার বক্তব্য দেবপ্রিয় দা, আপনি বিষয়ের বাইরে যাবেন না। আপনি যেটা বলছেন যে আপনি বারবার বলছেন যে থ্রেট কালচার, অর্থাৎ এখানেও প্রত্যেকটি রাজনৈতিক সদস্য বা যিনি হয়তো একটু রাজনৈতিক মনোভাবা মানুষ, যারা মনে হচ্ছে যে বিজেপি করতো, তারা তৃণমূল যাচ্ছে, তাদেরকে থ্রেট দিয়ে নিয়ে যাচ্ছে। কেন রাজনৈতিক হতে হবে? কেন অরাজনৈতিক লোকও হতে পারে। আপনি কি তার রাজনৈতিক, আমার কথা হচ্ছে তার কি রাজনৈতিক পরিচয় আপনি জানেন যারা জয়েন করেছিল বলে? আমরা যা জানতে পারছি, আমাদের প্রতিনিধি যেটা জানাচ্ছে সেটাই জানি। না, আমি তো বলছি তো, আমরা তো আমাদের প্রতিনিধি মারফতই জানতে পারছি না যে তারা বিজেপি করতো। তারা বলেছে, কোথাও বলেনি। আমাকে তো কোথাও একটা কি বিশ্বাস করতে হবে? আমি তো একা ওয়ান ম্যান আর্মি নই যে একা একা সব জায়গায় ঘুরে বেড়াবো। আমাকে তো আমার প্রতিনিধির কথায় বিশ্বাস করতে হবে। তাই প্রসঙ্গে আপনার এই একটাই মানে মানুষকে হুমকি দিয়েই তৃণমূল কংগ্রেসে জয়েন করাচ্ছে। আপনাদের দলের সবটা ঠিক আছে, গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সংগঠন মজবুত রয়েছে, অথচ সংগঠন থেকে নিচে তলার মানুষজন চলে যাচ্ছে দিলীপ ঘোষ, দিলীপ দাদের দলে। লড়াই করতে পারছে না, কারণ না বিজেপি কেউ নেই। পঞ্চায়েত ইলেকশনে বিরোধী কেউ দাঁড়াতে পারছে না, কারণ সেখানে ভারতীয় জনতা পার্টি বলে কেউ থাকে না। আবার দেখবেন তারপরেই 1.5 মাস 2 মাস পরে 100 জন জয়েন করছে বিধানসভা লোকসভার। এই তো তৃণমূলের নাটক, এ তো আপনিও দেখেছেন। এই নাটক তো বিষ্ণুপুর ঘাটাল এই জায়গাতে বিজেপি কি নেই? বিষ্ণুপুর ঘাটালে বিজেপি নেই? তাদের নাকি লোক নেই। বিষ্ণুপুর অঞ্চলে ঘাটালে বিজেপি কি নেই? সব জায়গায় বিজেপি আছে। দিলীপ দা বলুন। ইন্দাস পাত্র স্যারে নেই। তাহলে নেই, সেটাই তো বলছি, সব জায়গাতেই তো আছে, তাই সেখান থেকে যাচ্ছে। শুধু তার মানে হুমকিতে যাচ্ছে না, তাই তো? বিজেপিও তো থ্রেট কালচার শুরু করেছে। বিজেপি থ্রেট কালচার শুরু দেবপ্রিয়দা একটু ওনাকে বলতে দিন, আপনি অনেকক্ষণ বলেছেন। দেবপ্রিয়দা প্লিজ, দিলীপ দাকে বলতে দিন। দেবপ্রিয়দা প্লিজ। আমরা দেখতে পাচ্ছি তো কিভাবে সিবিআই ইডি কে টাইমিংটা দেখুন। প্রধানমন্ত্রী এসে ঘুরে গেলেন, বললেন ভোট হবে, তারপরে দেখুন সিবিআই ইডি মাঠে নেমে পড়েছে। তো এটা থ্রেট কালচার নয়? রাজনীতি যখনই ভোট আছে তখনই কেন টাইমিংটা দেখুন, ভোটের মুখেই সিবিআই ইডি কে নামিয়ে দেওয়া হয়। এটা কি ধরনের? প্রকৃত যারা দোষী সিবিআই ইডি হবে, তো টাইমিংটা শুধু ভাবুন, ভোটকে আর 6 মাস 8 মাস বাকি, ঠিক তখন সিবিআই ইডি কে নামিয়ে দিচ্ছে। আমরা এটার বিরোধিতা করি। এটা হচ্ছে থ্রেট কালচার, এটা বিজেপি থ্রেট কালচার। এটা আমরা মনে করি বাংলার মানুষকে এভাবে সিবিআই ইডি দেখে কিছু হবে না। দিলীপ দা, সেরকম তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা পুলিশকে ব্যবহার করেন, দল বদল করানোর ক্ষেত্রে পুলিশকে আপনারা ব্যবহার করেন, রাজ্য পুলিশকে ব্যবহার করেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ। যদি কেউ সে তার মতন করে বলছেন এই দায়িত্ব আমাদের নয়। পুলিশ একটা নিরপেক্ষ সংস্থা, পুলিশ সবাই জন্য পুলিশ কাজ করে। পুলিশ একটা সমাজের দায়িত্বপূর্ণ হচ্ছে একটা প্রতিষ্ঠান, তারা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা আছে। তৃণমূল হয়ে পুলিশ কাজ করে, এটা বিজেপির একটা বহুল প্রচলিত একটা ভাষা, যে তৃণমূলকে পুলিশ মানেই তৃণমূলের হয়ে কাজ করে। এটা বহুল প্রচলিত একটা ভাষা। কি করে মুখে চাপা দিবেন ওদের মুখে চাপা দিবেন কি করে? আমি মনে করি ঘাটালের আপনারা তেমনই অভিযোগ করছেন সিবিআই ইডি ব্যবহারটা নিয়ে। পুলিশ, হ্যাঁ সিবিআই ইডিটা শুধু আমি বলছি টাইমিংটা। যখনই ভোট আসে দেখুন, যে কোনো ভোটের আগে সিবিআই ইডি নেমে পড়লো। এতদিন কি করছিল? 1 বছর ধরে কি করছিল? বুঝতে পেরেছি, আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আমি দেবপ্রিয়দার কাছে যাব। দেবপ্রিয়দা, আপনি যে থ্রেট কালচারের কথা বলছেন, দিলীপ দা বলছে এই থ্রেট আপনারা তো ইডি সিবিআই কে নিয়ে এসে রাজ্য করাচ্ছেন। টাইমিং যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়, কারো বিরুদ্ধে অভিযোগ থাকে, সারা বছর হতে পারে তদন্ত, ভোটের আগেই কেন ইডি সিবিআই সক্রিয় হয়ে ওঠে? আচ্ছা, এবার 2023-এ কার ভোট আছে? এই 2000 আপনার ইয়েতে কি বলে 21-এ ছিল 22-এ মিউনিসিপ্যালিটি, 23-এ পঞ্চায়েত, 24-এ কি বলে লোকসভা। তো প্রতি বছরই তো ভোট আছে, একটা বছর বাদ দিলে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমি আপনাকে বলি যে শুভেন্দু অধিকারীর 100টার উপর সভাতে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়। উনি বলছেন যে পুলিশ পারমিশন দেয়, তাই না? তো আপনিও জানেন। আর তাছাড়া আপনি দেখবেন পঞ্চায়েত ইলেকশনের সময় বিরোধী পক্ষ থাকে না। একটা জায়গায় তো আপনি বহু জায়গায় বিরোধী শূন্য, তখন নাকি সেখানে বিরোধী পক্ষই নেই। আপনি ইন্দাস পাত্র স্যার
কতুলপুর দেখবেন পঞ্চায়েত বিরোধী শূন্য, তেমন তখন সে অথচ কতুলপুর বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির এমএলএ জিতেছে। মানে এই নির্লজ্জতাটা, আমার কথা হচ্ছে কতদিন চলবে? আবার বিধানসভা লোকসভা এলেই নাকি গাদা গাদা ভারতীয় জনতা পার্টির পরিবার তৃণমূলে যোগ দিচ্ছে। এসব চলবে না, এসব দাদা আমার কথা হচ্ছে উনিও খুব ভালো করে জানেন, আপনি তো আরও বেশি করে জানেন, আর্কাইভ ঘাটলে আরও বেশি দেখতে পাবেন। এসব মানুষের সামনে যে গোটা দলটা আজকে মানে পর্যুদস্ত হয়ে গেছে, মানুষ এটাকে চাইছে না, তো দেখাতে হচ্ছে দেখুন মানুষ আমাদের সাথে আছে, এটা সেই আইওয়াস চলছে। মানুষ সময়ের একটা অপেক্ষায় আছে, জায়গায় ওনারা গণতান্ত্রিক মানুষ সময়ের অপেক্ষায় আছে, কেন ভোট যথা করাতে সময়ে পারছেন না? দেখিয়ে দেবে, যথা সময়ে দেখিয়ে দেবে। হ্যাঁ, মানুষ আমরা সময়ের অপেক্ষায় আছে। 2021 যা সিট পেয়েছি তার থেকে অনেক বেশি সিট নিয়ে ক্ষমতা ক্ষমতায় থাকতো তো আসছি। ভোট করাতেন তো। মানুষ সময়ের অপেক্ষায় আছে তৃণমূল কংগ্রেসকে আচ্ছা, ভোট দেওয়ার আচ্ছা। জন্য। মমতা ব্যানার্জির আচ্ছা, আদর্শ আচ্ছা, আচ্ছা, অনুপ্রাণিত অনেক বেশিতে আসবেন। ক্ষমতা যদি বিভিন্ন- থাকে গণতান্ত্রিক ভাবে করুন আপনারা ভোটটা, প্রত্যেকটা নির্বাচনে অনেক কথা বলেন, ঠিক আছে? একটা জায়গাতেও তো গণতান্ত্রিক ভাবে ভোট করতে পারেন না। ভোট কিভাবে হয়েছে? নির্লজ্জের মতন পুলিশকে কালকে পুলিশ ধরে গেলে তার পরিস্থিতি ইঁদুর গর্তে ঢুকে যাবে। 24 ভোট সবই তো কেন্দ্রীয় বাহিনী দিয়েছে, হ্যাঁ। গণতান্ত্রিক পদ্ধতি না। আপনাকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হলে কি হবে? অপারেটেড বাই রাজ্য পুলিশ। তাহলে কে কি নির্বাচন কমিশন আপনারা মানেন তৃণমূল না, কিনে নেয় SIR নাকি? করতে চাইছে, কেন্দ্রীয় আপনারা বাহিনী নির্বাচন কিনে নেয়? কমিশনের দপ্তরে চলে যাচ্ছে। কি কথা বলছেন? না না, কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কেনে কিনা জানি যেটা না, বলুন একটা সঠিক ঠিক তথ্য আছে? দিয়ে বলুন। কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কিনছে কিনা আমি বলতে পারবো না, সেটা এখন আপনি আবার একটা নতুন তথ্য দিলেন যে কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কিনছে। তবে এটা ঘটনা বিধানসভায় আজকে আপনি তো দীর্ঘদিন বলছেন, কেন্দ্রীয় বাহিনীকে বার আপনি তো করে দিচ্ছেন, বলছেন আজকে রাজ্য যে বাহিনীকেও বার যে করে দিচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী ওদের হয়ে কাজ করে, তাই না? আরে না, না, আপনার এটা একটা কথার নতুন উত্তর তথ্য দিলাম। দিলেন আপনি, ঠিক আপনি আছে? বলছেন কেন্দ্রীয় তবে বাহিনী আছে কাজ বিধানসভায় করে, এতদিন কেন্দ্রীয় ওদের হয়ে বাহিনী কাজ করে। বাইরে থাকতো, আজকে আপনি রাজ্য বাহিনীকেও বাইরে থাকতে হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বেশ, এটা আমি আপনি আমি দেখুন, বুঝতে পেরেছি, বিধানসভায় আপনার বক্তব্য বুঝতে পেরেছি, আবার আসবো আমি দিলীপ দা, আপনার কাছে আসবো। দিলীপ দা, দিলীপ দা, অস্বীকার করছেন যে দিলীপ দা, সঠিক হচ্ছে না। বিজেপি হ্যাঁ। বিজেপি বিরোধী শুনুন, রাজনৈতিক দল, তৃণমূলে যোগ দিচ্ছে এই কথাটা সর্বৈব মিথ্যে। আচ্ছা, বিজেপি মানে সেটা বিজেপি এনাদের অবস্থা অত্যন্ত খারাপ, এখন একটা আইওয়াসের জন্য সব জায়গায় এরকম আরো দেখতে পাবেন, আচ্ছা, আরো দেখতে পাবেন, আমি আপনাকে বলছি। কিন্তু এগুলোর কোনোটারই সত্যাসত্য নেই, আমাদের দলের কাছে কোনো ইনফরমেশন নেই এই নিয়ে। আচ্ছা, বেশ, দিলীপ দা, ওটাই মিথ্যে। আমার বক্তব্য যে বিজেপি এ রাজ্যে আপনাদের বিরোধী দল এবং কেন্দ্রীয়ভাবেও আপনাদের বিরোধী দল, সংসদেও আপনারা বিরোধী আসনেই বসেন, একদম। বিরোধিতা করেন, কিন্তু শরিক যারা ইন্ডিয়া জোটের যারা সদস্য সেই কংগ্রেসের সঙ্গে আপনারা ফ্লোর অ্যাডজাস্ট করেন, একই ইস্যুতে সোচ্চার হন। এই যে আমরা বিহারে রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রা দেখছি, সেখানে আপনারা পাঠিয়েছেন ইউসুফ পাঠানকে পাঠিয়েছেন, ইউসুফ পাঠান তিনি আপনাদের দলের সদস্য হয়ে গিয়েছেন, কিন্তু সেই কংগ্রেস থেকে ভাঙানোর কি প্রয়োজন পড়ছে আজকে? এই পুরুলিয়াতে যেমন আমরা দেখলাম, সেখানে বেশ কিছু কংগ্রেস কর্মী সমর্থক আপনাদের দলে নাম লেখালেন। না ভাঙা, আমরা আবারও বলি, আমরা কাউকে ভাঙাচ্ছি না। কোনো মানুষ এসে যদি স্বেচ্ছায় বলে আমি তৃণমূল কংগ্রেস করব, আমি এখানে নেতৃত্বের সঙ্গে আমার বনিবনা হচ্ছে, আমি মিলাতে পারছি না, আমি তৃণমূল কংগ্রেসটা করতে চাই, ভাঙিয়ে নিচ্ছি, স্থির করছি, এই ভাষাগুলো না। মানুষ স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেস আসছে, আমরা তাদেরকে গ্রহণ করছি। মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নকে দেখে তারা আসছে, আমরা তাদেরকে গ্রহণ করছি মাত্র, এর বাইরে আর কিচ্ছু না। চুরির আদর্শ তো নাকি? চুরি ভাঙাচ্ছি না, চুরির আদর্শ, না না চুরির আদর্শ, আমি তো বলছি চুরি প্রমাণ করতে হবে ভাই, চুরি করে আপনাদের গলা ফেটে লাভ নেই। আরে বাবা, এসএসসি দিয়ে দিয়েছে, প্রমাণ করতে চিরকুটে হবে। চাকরি হয়েছে, এসএসসি লিস্ট দিয়ে দিয়েছে, প্রমাণ। হ্যাঁ, এসএসসি তার ওয়েবসাইটটা খুলে আমরা দেখো। সুপ্রিম কোর্টকে সম্মান জানাই। হ্যাঁ, কোর্টে কি বলবে? এসএসসি তাহলে কোন লিস্টে দিয়েছে? সম্মান জানাই, যা বলেছে। কিসের লিস্ট দিয়েছে? লোকে আপনাকে দেখছে, আমাদের সরকার সেই অনুযায়ী তথ্য না তুলে না দিয়েছে। দিলীপ বাবু, আপনাকে লোকে দেখছে। হ্যাঁ, দেখুন না, সেখানে হ্যাঁ, এতদিন দেননি কেন? বিজেপির লোকেরও নাম আছে, এতদিন দেননি কেন? বিজেপি নেতারও নাম আছে, আপনার বিজেপি এতদিন দেননি কেন? আপনার বিজেপি এতদিন দেননি কেন? না না, কার নাম আছে নয়, আমি বলছি এতদিন দেননি কেন? হ্যাঁ, এতদিন দেননি কেন? আমি সেটা জিজ্ঞেস করতে চাইছি, এতদিন দেননি কেন? হ্যাঁ, কোর্ট যেদিন ও কোর্ট যেদিন বলেছে, আপনি পড়াশোনা করেন তো, খবর টবর রাখেন তো? আমি বলছি খবর টবর রাখেন তো? হ্যাঁ,
একদম কোর্ট খবর যেদিন টবর চেয়েছে রাখেন তো? সেদিন দিয়েছে, যতদিন টাইম দিয়েছিল টাইমের মধ্যে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবাই হ্যাঁ, খবর কোর্ট রাখে। এতদিন ধরে আপনার হাইকোর্ট চেয়েছে, সবাই খবর প্যানেলটা রাখে। ক্যান্সেল হয়ে গেল এই শুধুমাত্র লিস্টটা না দেওয়ার জন্য। কি বলছেন? হ্যাঁ, কি করে বলছেন এই কথাটা? হাইকোর্ট যেভাবে আমার কথা হচ্ছে কি, দেখুন একটু জিনিসগুলো পড়াশোনা করুন, স্টাডি করুন। মানুষের সামনে যেটা বলছেন আমি জানি আপনি খেই হারিয়ে গেছেন, সুপ্রিম কারণ কি বলবেন কি না সুপ্রিম- বলবেন বুঝতে পারছেন না, কারণ গোটাটাই তো চুরি। সব জায়গাতেই তো কোর্ট আপনাদের তো চেয়েছে- কোনো জায়গায় চাপা দেবেন কোথা থেকে সেটা চুরি- খুঁজে পাচ্ছেন না। চুরি তাই করে উল্টো গলা কথা ফাটালে, বলছেন, চিড়িয়াখানার জায়গা বিক্রি চুরি করতে চুরি করে যাচ্ছেন, গলা সেখানে ফাটালে একদম- আমার চুরি- কথা হচ্ছে যে এসএসসি চুরি হয়েছে সেখানে তৃণমূল একরকম। কংগ্রেসকে আমার এভাবে কথা হচ্ছে দমিয়ে রাখা যাবে না। দিলীপ দা তাহলে তৃণমূল না দিলীপ দা, জমাতে যাচ্ছে না। দেবপ্রিয় দা, জয়েন্ট টেনশন রেজাল্ট বেরোচ্ছে 4 মাস, দেবপ্রিয় দা, ছেলেরা ভর্তি হয়ে গেছে কলেজগুলোতে, আগে ভর্তি দেবপ্রিয় দা, হয়নি। এত অভিযোগ তো ঠিক, কতগুলো আপনাদের অভিযোগ ঠিক চাপা আছে, দেবেন। সিবিআই তদন্ত করছে, কিন্তু এখনো পর্যন্ত কতগুলো তদন্তের রায় হয়েছে, কতজন দোষী সাজা খাটছে, তাদের সাজা হয়েছে। এই আপনি যে এসএসসি সহ একাধিক দুর্নীতির না, তো তদন্ত CBI টা তদন্ত চলছে, করছে, সিবিআই, ইডি, ইনকাম না, ট্যাক্স SSC তো list তদন্ত দিয়ে দিয়েছে করছে। তো। হ্যাঁ, SSC লিস্ট list তো অযোগ্য পেয়ে গেছে। কে দাগি সেটা লিস্ট বেরিয়েছে, কিন্তু আমি তদন্ত বলছি চলছে, লিস্ট তদন্ত বেরিয়েছে, চলছে, আমি তো তদন্তকারী ছাত্রছাত্রীরা অতজন ছাত্রছাত্রী তাদের আমি তো অসহায় অবস্থা, তদন্তকারী নই। অসহায় অবস্থা। আমার বক্তব্য তাহলে তা এর পেছনে হ্যাঁ। কেউ আছে, কেউ বা কারা তো আছে, কেউ বা কারা তো আছে এর তার জন্যে পেছনে। সরকারের দায় নেই। হ্যাঁ, দেবপ্রিয় দা, কেউ বা তার কারা তো জন্যে আছে এর সরকারের পেছনে। দায় নেই। না, সরকারের দায় নেই। সরকার, আমি তো বলছি যদি সরকারের কেউ দায়ী থাকে, সরকারের দায়ী আছে। দেবপ্রিয় দা, সরকারের কেউ দায়ী থাকে তাহলে তদন্তকারী সংস্থা কাউকে তাহলে এখনো ঢোকাতে পারছে না কেন? 26,000 ছেলে মেয়ের না, যে না, চাকরি OMR চলে গেল, সিটগুলো কোথায় গেল? দেবপ্রিয় দা, আমরা তো এই OMR তদন্তগুলো সম্পর্কে এগুলো জেনে গিয়েছি তো। এতজন ছেলে মেয়ে চাকরি চলে গেল, কে দাগি OMR কে অযোগ্য তালিকা বেরিয়ে গেল, OMR সিট দিয়ে দেবপ্রিয় দা, মুখ্যমন্ত্রীকে এগুলো কোনো কথা এগুলো তো বলতে সুপ্রিম শুনেছেন? কোর্টের হয়ে গেছে বিষয়গুলো। OMR আমি বলছি দিয়ে যে মুখ্যমন্ত্রীকে তদন্ত কোনো কথা চলছে, বলতে শুনেছেন? সে তদন্তের মুখ্যমন্ত্রী সব নিয়ে তদন্তের কথা কি বলেন, ফল, OMR সিট নিয়ে কথা কে বা বলেন। কারা যুক্ত জানেন, কারা যুক্ত, কেউ সাজা খাটছে, তাহলে ইডি সিবিআই কি করছে? তদন্তের কি এই যে করছে যাদের সেটা বিরুদ্ধে আমি আপনাদের বলতে পারবো অভিযোগ, না। তাহলে কি করছে তাহলে এরা? তাহলে এই তদন্তকারী সংস্থাগুলো বছরের পর বছর ধরে কি তদন্ত করছে যে না, না, আমি তাদের কাউকে বিরুদ্ধে দোষী খুঁজে আপনি পাচ্ছি না? ইডির বিরুদ্ধে, সিবিআই এর বিরুদ্ধে, না না, ইডি বিরুদ্ধে সিবিআই বিরুদ্ধে কোর্টে যাওয়া যেতে পারে, তো কোর্ট খোলা আছে, ঠিক আছে, যেতে বলুন। না, না, কিন্তু আপনারা বলছেন না আজকে কেন? আমাকে দিয়ে- ED, CBI নিয়ে তো আজকে আপনাদের SSC দায়বদ্ধতা তো নেই। বার করে দিয়েছে। হ্যাঁ, বার করেছে তো, বার তো করেছে, সেটা আমরাও দেখাচ্ছি। আমার তো না, না, বক্তব্য ED যে দিয়ে এতগুলো যতগুলো মানুষের সংস্থা চাকরি ছিল, চলে গেল, তারও দায়বদ্ধতা নেই। ইডি সিবিআই দায়বদ্ধতা নেই। হ্যাঁ, বলতে চাইছেন? তো ওএমআর সিটগুলো কোথায়? ইডি সিবিআই আপনি দায়বদ্ধতা নেই যে OMR সিট নিয়ে কেন কারা বলছেন দোষ না? করলো, তাহলে আপনার তদন্ত দায়বদ্ধতা কারা নেই। দোষ করলো, কারা অভিযুক্ত, এতগুলো মানুষের না, না, ইডি সিবিআই OMR দায়বদ্ধতা সিটগুলো নেই। নেই কেন? দেবপ্রিয় দা, আপনি বলছেন না, ইডি সিবিআই OMR দায়বদ্ধতা সিট নেই, নেই কেন? ওএমআর সিট OMR নেই সিট বলে তো থাকলে তদন্ত হয়ে হচ্ছে, দুর্নীতি হয়েছে বলে তো তদন্ত হচ্ছে, সুপ্রিম কোর্টের যারা নির্দেশে তদন্ত তদন্ত চলছে। করছে, তাহলে আমরা তদন্তকারী চুরি- সংস্থা কি তাহলে করছে? চুরি করে যাবো, আমি তদন্তকারী, ইডি হ্যাঁ, তো চোরকে সিবিআই ধরতে হবে তো, পর্যন্ত তাহলে তো দায়িত্ব চোরকে ED ধরতে নেয়। হবে তো, চুরি করবো তার আমি। চুরির না, ফল না, অন্য আমি লোক চুরি ভোগ করে করবে, যাবো। সাজা পাবে অন্য না, না, মানুষগুলো, আমি চুরি করে নিরীহ যাবো। ছাত্রছাত্রীগুলো। আমি চুরি করে যাবো। হ্যাঁ, চোরকে আমি ধরতে হবে চুরি তো। করবো। হু ইজ দ্য কালপিট, তাকে ধরতে হবে না? আমি চুরি করে কালপিটকে যাবো। তো ধরতে হবে রে বাবা। দেবপ্রিয় দা, এইটা বাংলা কথাটা বুঝতে পারছেন না? আপনি বলুন তো, চুরি তদন্তকারী করবার সংস্থা কি করে? দায়িত্ব সরকারের নেই। তদন্তকারী সংস্থা কি কারা করে তো? তাহলে? কারা ধরা পড়েছে? তদন্তকারী সংস্থা কি করছে তাহলে? দিলীপ দা, তদন্তকারী সংস্থা কি করছে তাহলে? সব তদন্তের যে সমানভাবে রেজাল্ট হবে তার তো কেন রেজাল্ট হবে না? কেন রেজাল্ট হবে না? তাহলে এই 26,000 ছেলে মেয়ে কেন রাস্তায় বসে থাকবে? কেন তাদের চাকরি চলে যাবে যদি তদন্তে প্রুভই না করতে পারলো? তদন্তে যদি প্রুভই না করতে পারলো, তাহলে এই 26,000 ছেলে মেয়ে কেন রাস্তায় বসে থাকবে? না 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 যদি না, কেউ না। তৃণমূলে আপনি প্রমাণগুলো মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যদি জড়িত থাকে, প্রমাণগুলো তাকে মিটিয়ে দল দেওয়ার কাজ চেষ্টা করছে না। করবেন, দিয়ে এটা মাথায় সিবিআই রাখবেন। ইডির ঘাড়ে দোষ চাপাবেন। একটা রাষ্ট্র, তো তারা একটা তদন্ত রাষ্ট্র, করছে, এই কারণেই তো ইডি সিবিআই। চলছে। চোর কি চুরি করে, তার উপরে আবার চোর কি তাদের চুরি কোনো করে, ব্যবস্থা নেই। চোর চুরি করে রেখে দিয়ে যায় তথ্য যে আমি এইভাবে চুরি করেছি, আর ইডি সিবিআই এসে সেই তথ্যগুলো বার করবে? তাহলে বলুন ইডি সিবিআই ব্যর্থ, তাহলে বলুন ইডি সিবিআই ব্যর্থ,
তাহলে বলুন ইডি সিবিআই ব্যর্থ, এটা রাষ্ট্র রিবিল্ড করুন, ইডি সিবিআই কে রিবিল্ড করতে হবে। এমন একটা সংস্থা সাধারণ জন নয় যাকে আপনি ডিপেন্ড করছেন। আমি কাউকে ডিফেন্ড করছি না, আপনাকে তো বুঝতে হবে আমি কাউকে যে ডিফেন্ড করছি না, দায়বদ্ধতা নেই আমার, দায়বদ্ধতাই 26,000 ছেলে মেয়েগুলো চাকরি চলে গেল কাদের জন্য, কাদের জন্য চাকরি গেল, তাদেরকে কেন গ্রেফতার করতে পারছে না, তাদেরকে কেন গ্রেফতার করতে পারছে না? তদন্তকারী সংস্থা চোর ডাকাত যাকেই হোক তাকে তাহলে ধরতে ব্যর্থ, চোর ডাকাত ধরতে ব্যর্থ তদন্তকারী সংস্থা ইডি সিবিআই। হ্যাঁ ইডি সিবিআই ব্যর্থ তো, তাহলে না হলে এই ছেলে মেয়েগুলো চাকরি যেত। সে তো রাজ্য সরকারের লোক ছিল, তারাও ধরতে তাহলে পারে। ধরুক রাজ্য সরকারের লোককে, রাজ্য সরকারের লোককে ধরুক, যে 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 যুক্ত তাদেরকে ধরুক, বছরের পর বছর তদন্তই চলে যাবে না, বছরের পর বছর তদন্তই চলে যাবে। ইয়ে করেনি, যে চোর হবে তাকে হ্যাঁ, ধরবে। তদন্ততে সময় লাগতে পারে, আমাদের তদন্তে তো How সময় long? লাগতেই পারে। তদন্ত কতদিন চলবে? আমরা যে কোনো তদন্তে সময় লাগবে, তারপর একটা সময় পরে গিয়ে বলবে আমি তদন্ত ছেড়ে দেবো। সেটাই বলতে পারবো, সুপ্রিম কোর্ট সেটা আমি কি করে বলবো? ইডি সিবিআই কে দিয়ে কেন এই তদন্তটাই পুলিশ চালালে আপনারা সোচ্চার হতেন না? এই তদন্ত পুলিশ চালালে আপনারা সোচ্চার হতেন না? আপনি করতে পারেন ওখানে বসে, আমার এই তদন্ত পুলিশ চালালে আপনারা সোচ্চার হতেন না? আপনারা তাহলে ইডি সিবিআই বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন না কেন? চালাতেই পারেনি। তাহলে আপনারা ইডি সিবিআই পুলিশ তো চালাতেই সিবিআই এর পারেনি। বিরুদ্ধে তৃণমূলের সোচ্চার লোক হচ্ছেন না খুন কেন? হলে সিবিআই চাইছে, আমরা কি সোচ্চার হবো? তৃণমূলের লোক খুন হলে সিবিআই চাইছে, তৃণমূলের লোক খুন হলে সিবিআই চাইছে, আপনি আমাদিকে বলছেন। না না, আপনারা তো বুঝতে পারছেন যে ইডি এরকম সিবিআই একাধিক উদাহরণ আপনার কাছে সিবিআই রয়েছে। তদন্ত কি করছে? তারা কেন তাহলে CBI এই চাইছে? তদন্তের জাস্টিফিকেশন কোথায়? তারা কেন এই CBI ছেলে মেয়েগুলো চাইছে? চাকরি চলে যাচ্ছে কেন? না, না, তৃণমূলের এটা তারা লোক বলতে পারবে, আমার তাদের পরিবার আমি CBI তাদের চাইছে। হতে পারে, চাইতে পারে, তাহলে তো বোঝা যাচ্ছে যে ইডি সিবিআই চেয়েও লাভ নেই, ইডি সিবিআই চেয়েও লাভ হচ্ছে না। তাহলে আপনি চাইতে যখন পারে তাদের ভরসা, তাহলে রাজ্য পুলিশ রাজ্য পুলিশের উপর নেই, তাহলে সেটা তো স্বীকার করতে হবে আপনাকে যে রাজ্য পুলিশের উপর নেই বলে চাইছে, রাজ্য পুলিশের উপরে নেই বলে হ্যাঁ চাইছে। ঠিক আছে, রাজ্য পুলিশের উপরে নেই, তারপর আমি ইডি সিবিআই দিলাম, কিন্তু তারপরে ইডি সিবিআই এর উপরে ভরসাটাও রাখতে পারছে না, ইডি সিবিআই এর উপরে ভরসা রাখতে পারছে না মানুষ। এই অভয়া কেসে তার বাবা মা ইডি সিবিআই কেও ভরসা করতে পারছে না, না না, সেটা হতে পারে, ভরসা করতে পারছে না তো, ডিরেক্টর সিবিআই ডিরেক্টরের সামনে গিয়ে বলে এসছেন যে হতে তদন্তে পারে, ভরসা নেই। নিশ্চয়ই। তাহলে না। যা কলকাতা পুলিশ তদন্ত করেছে তাই তারা তদন্ত করেছে, ঠিকই নতুন বলেছেন, কিছু বার করতে ঠিক পারেনি। বলেছেন, আমরা সমর্থন করি তো। তা গিয়ে বলুন সেটা, ইডি সিবিআই কে গিয়ে বলুন সেটা। মানুষ কিন্তু জেনে নিয়েছে যে অভয়া কাণ্ডে কি হয়েছে, সিবিআই ব্যর্থ। অভয় কাণ্ডে কি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে নিয়েছে। কি হয়েছে, কি তারা জেনেছে? আপনার এই জেনেছে, একজনই গ্রেপ্তার হয়েছে, যা তদন্ত জানিয়েছে তদন্তকারী সংস্থারা জেনেছে। তাকে আপনার তাকে তার কিছু নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হয়, তা মানুষ দেখেছে বুঝে গেছে। সন্দীপ ঘোষ দেবপ্রিয়দা, এত কিছু পরেও আপনার দলের কর্মীরা আপনাদের সঙ্গে থাকছে না, এত অভিযোগ করছেন শাসক দলের বিরুদ্ধে, তারপরেও আপনারা কর্মীদের ধরে রাখতে পারছেন না। পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। যাই হোক, আমাদের আজকে আর সময় নেই। দিলীপ দা, দেবপ্রিয়দা, অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় দেওয়ার জন্য। নারদ নারদ আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।